গুড মর্নিং বন্ধুরা, আজকে একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, এই সুন্দর একটি ফুল গাছের মাধ্যমে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখনই মাত্র আমি ঘুম থেকে উঠেছি। তো বিছানাও এখনও উঠানো হয়নি, এই মাত্র ঘুম থেকে উঠেছি। তো চলো, বিছানা উঠিনি, আবার আমি চলে এসেছি তোমার সামনে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগ 2। তো তোমরা দেখতে থাকো কিভাবে করি, তার সাথে আজকে একটা ইন্টারেস্টিং জিনিসও আছে, সেটা তোমাদের দেখাবো। চলো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। কারণ সবাই জানো এই জিনিসটা, যে সকালবেলা যখন বিছানা ওঠানো হয় না, মনে হয় যে অনেক বড় একটা কাজ পড়ে আছে, তাই না বন্ধুরা? তো দেখো, এখানে আমি আগে কম্বলটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি, তারপর বালিশগুলো নামিয়ে নেব, নামিয়ে কাঁথাটাকেও ভালো করে ভাঁজ করে নেব। আর আমার ঘরে বিশেষ করো জায়গার এতটাই অভাব যে ব্যাগগুলো পর্যন্ত খাটে রাখতে হয়, একদমই জায়গা নেই, এত জিনিসপত্র হয়ে গেছে। আর এই যে পাটিটা, এটাকে দুদিন পর পর নামিয়ে এটাকে ঠিক করতে হয়, না হলে আবার নেমে যায়। তো অনেকটাই বিরক্ত লাগে বন্ধুরা, কারণ আমার গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে বিশ্বাস করো, ওই জন্য আমি বারবার ওগুলোকে ঠিক করি। তো যাই হোক, আমি আগে কাঁথাটাকে ভালো করে ভাঁজ করে নিয়েছি। এখন গরমকাল চলে এসছে, তাও কম্বলটা আমি উঠাচ্ছি না, কারণ রাতের বেলা অনেকটা ঠান্ডা লাগে। আর কাঁথাটা শুধু এখানে পড়ে আছে, এটা কিন্তু ব্যবহারও হয় না। তো কিছুদিন পর সবগুলো উঠিয়ে নেওয়া হবে, কম্বলটা উঠিয়ে নেওয়া হবে। তো যাই হোক, এগুলোকে দেখো সুন্দর করে বালিশ গুছিয়ে রেখে দিয়েছি, এবার ব্যাগগুলো জায়গায় রেখে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি বিছানাটা পুরোপুরি অর্গানাইজ করে নিলাম, দেখো। তো চলো এবার টিফিন খেয়ে নিই, তারপর আবার টিউশন আছে। চলো। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি টিফিন খেতে বসে গেছি। আর আজকে টিফিনে আমার আছে পাউরুটি ভাজা তেলে আর চা, তার সাথে জল। কারণ জলটা না খেলে শরীরেরও অনেক ক্ষতি হয়, তোমরা সবাই জানো সকালবেলা উঠে জল খাওয়াটা অনেকটাই দরকার। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি টিফিন খেয়ে একদম পুরো রেডি হয়ে গেছি। আর দেখো আমি চুলগুলো নিয়ে কি বিরক্ত লাগছে, কারণ প্রচণ্ড আঠা হয়ে গিয়েছিল, অনেক দিন হয়ে গেছে চুল ধোয়া হয়নি। তো সময়ও পাচ্ছি না, তার জন্য টিউশন প্রচণ্ড চাপ। তো সেই জন্য আগে চুলটাকে ভালো করে বেঁধে নেব। আর টিউশনে যেতে যেতে প্রচুর ধুলবালি পড়ে মাথায়, ওই জন্যই দুদিন পর ময়লা হয়ে যায় চুলে। তো একটু সানস্ক্রিন দিয়ে দেবো, কারণ স্কিন কেয়ার করাটা অনেকটা দরকার। ও সারাদিন রোদে হাঁটি, তো যদি মুখে না দিই তাহলে ট্যান পড়বে, ওই জন্যই একটু স্কিন কেয়ার। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়লাম টিউশনের জন্য। আজকেও দেরি হয়ে গেছে যেতে। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম ব্লগ করছি, তো তো তার জন্য অনেকটা লেট হয়ে যাচ্ছে, টাইম মেনটেন করতে পারছি না। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো তোমরা বলো আমি কিভাবে কাজগুলো করব, তাহলে আরও সহজ হয়, তোমাদের আইডিয়াও অনেকটা কাজে লাগে। যাই হোক, তো আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে, তো পরে কথা বলছি বন্ধুরা। তো এই মাত্র আমি স্নান করে ঘরে এলাম। আজকে সারা দিন প্রচণ্ড পরিশ্রম হয়েছে, সেই সকালে বেরিয়েছি, তোমরা দেখেছো অবশ্যই ভিডিওতে, তোমাকে দেখিয়েছিলাম। একটু আগে এলাম, 3টা টিউশনি করে একটু আগে এলাম। সকাল থেকে আজকে কিছু খাওয়া হয়নি, পেটে কিছু পড়েনি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, মাথাটাতে ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড ময়লা হয়েছিল চুলে। তো ওগুলোকে ধুয়ে ভালো করে এবার দেখো আমি গামছা দিয়ে মুছে নেব, কারণ ভিজা চুলে কখনোই চুল আঁচড়াবে না বন্ধুরা। কারণ এটা অনেকেই জানো যে ভিজা চুলে চুল আঁচড়ালে চুল পড়ে। আর আমার তো চুল একদমই পড়ে শেষ, একদম জানি না চুল এত কীভাবে পড়ে গেছে। আমার চুল অনেকটাই ছিল, বাট এখন কিছুই নেই দেখো। তো এখন চুল আঁচড়ে গামছাটাকে ভালো করে রোদে মেলে দেবো, নাহলে একটা ভিজা গন্ধ করে, তো ভালো লাগে না আমার কাছে। তো সেই জন্য আমি মেলে দিচ্ছি, তারপর চলে যাব আমি খেতে। আমি খেতে বসে গেছি।
এই হচ্ছে ভাত, তারপর এখানে আছে সয়াবিন ভাজা, এখানে আছে লাল শাক, এখানে আছে ঢেঁড়স ভাজা, আর এখানে আছে ওলের তরকারি। তো আমি জানি না তোমরা সয়াবিন ভাজাটা খাও কি না, কিন্তু আমার খুবই প্রিয়, আমার খুব ভালো লাগে সয়াবিন ভাজা খেতে। তো চলো শুরু করি। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি খাওয়া দাওয়া শেষ করে তারপর বাসনগুলো মেজে নিচ্ছি, কারণ সাথে সাথে যদি বাসনগুলো না মাজি তাহলে একটা বিচরি দাগ পড়ে। তো ওই জন্য অবসর ছিলাম, তাই বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখো এখানে আমরা মানে অনেক কষ্ট করে ঘর বাড়ি করলাম, কারণ আমাদের হঠাৎ করেই চলে আসতে হয়েছে, 1 বছর হয়নি এখন আমরা এসেছি। তো তার মধ্যেই আমাদের এইভাবে করতে হয়েছে। তো সেই জন্য এখন আমাদের ট্যাঙ্কি বসানো হয়নি, তো সিনটেক্স থেকে জল নিয়ে এখানে বালতি করে নিয়ে এসেছি। তো বাসনগুলো মেজে নিচ্ছি দেখো। আর এখানে আমার বোনকে দিচ্ছি ক্যামেরা করার জন্য, ও ফার্স্ট টাইম ক্যামেরা করছে, তো ওই জন্য মানে মোটামুটি চেষ্টা করছে করার জন্য। তো আশা রাখছি ও আরও ভালো করে করবে, ফার্স্ট টাইম করেছে। তো আমি বললাম আর কি যে এখান থেকে করার জন্য, কারণ আমার কাছেও ভালো লাগে বলে দেখতে এভাবে, তো তাই নিজের ক্ষেত্রে সেটা করে নিলাম। তো দেখো আমি ভালো করে জল দিয়ে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি, তারপর ওগুলোকে বাইরে একটু শুকানোর জন্য রেখে দেবো, তাহলে আর দাগ পড়বে না বাসনে। তোমরাও ওই জিনিসটা ট্রাই করতে পারো বন্ধুরা। নুন বন্ধুরা, তো একটা কথাই বলি যে খাওয়ার পর মিষ্টি মুখ তো সবাই করে, তো আজকে না হয় একটু অন্যরকমভাবেই করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ রসগোল্লাগুলো কি সুন্দরভাবে বসানো আছে, তার নিচে আছে পায়েস। তো চলো খেতে খেতে বলছি। দেখো বন্ধুরা, আমি খাচ্ছি এগুলো। তো এটা তো জানোই সবাই, লালমোহন যেটাকে বলে। আর এগুলোকে কিসের পায়েস বলে অ্যাকচুয়ালি বলতে পারছি না, কারণ নর্মাল আমরা যে পায়েসটা খাই এটা এই পায়েস নয়, এটা একটু অন্যরকমের। তো চাউমিন দিয়ে পায়েস করা হয়েছে এগুলোকে। তো আজকে অ্যাকচুয়ালি আমার দাদুর বাৎসরিক শ্রাদ্ধ, তো তার জন্য আর কি বাবা বাড়িতে গিয়েছিল আমাদের পুরনো বাড়িতে, ওখান থেকে নিয়ে এসছে। তো আমি অন্নপ্রসাদটা মুখে দিইনি, কারণ একটু আগে খেয়েছি, পেট পুরো ভর্তি, খাওয়ার মতো জায়গা নেই, সেই জন্য মিষ্টি আর এটাই খাচ্ছিলাম। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। পিছনে মা আমার ভিডিও দেখছে। বন্ধুরা, এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে এসে এখন বসেছি খাটে, একটু শুয়ে নেব। তারপর আজকের যে মেন ভিডিওটা, ওটা আজকে একটু পরে তোমরা দেখতে পাবে, যেটার জন্য আজকে এই ভিডিওটা করা। তো আমি একটু রেস্ট করে নিই, কারণ আজকে অনেকটা পরিশ্রম হয়েছে, আর বুঝতে পারছি না, শরীরটা এতই খারাপ লাগছে। তো একটু রেস্ট করে নিই, তারপর আবার ফিরে আসছি, তোমরা দেখতে থাকো। গুড ইভিনিং সবাইকে। তো আমি যেটার জন্য আজকে ভিডিওটা করা, তো আমি তোমাদের দেখাতে চলে এসেছি যে আমি আজ মেশো অ্যাপস থেকে কি জিনিস নিয়েছি। তো আগে কিছু আনা হয়েছে, তখন আমি ভিডিও করতাম না, ব্লগ স্টার্ট করতাম না তখন। তো ওই ড্রেসগুলো আর আজকে যেগুলো এসছে সবগুলো একসাথেই দেখাবো। এই যে দেখাচ্ছি তোমাদের, এগুলো আমি আনবক্স করিনি, আজকে তোমাদের সামনে আনবক্স করব যে আমি এখানে কি এনেছি, আর বাকিগুলো এখানে আছে, সবগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি জিনিস মেশো অ্যাপস থেকে এনেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি খুলবো এই ছোটোটা, এটাও মেশো থেকে নেওয়া। আর সবাই জানো যে মেশো অ্যাপটা একটা খুবই ভালো অ্যাপ, কারণ এখান থেকে খুবই কম দামে অনেক জিনিস পাওয়া যায়, যেগুলো তোমাদের নিত্য ব্যবহারের জন্য প্রয়োজনীয়, আর তাছাড়া তুমি ফ্যাশনের জন্য ওগুলো ইউজ করতে পারবে। খুবই ভালো জিনিস, একটু দেখে আনতে হবে, এটা হচ্ছে কথা। তবে জিনিস খুবই ভালো আসে, আমি এখন অবধি যাই এনেছি সবগুলোই ভালো এসছে। তো আমি দেখিয়ে দিচ্ছি এটাতে কি আছে, তোমরা দেখতে থাকো। আর তোমরা হয়তো ভাবছো যে আমি এত রেডি কেন হয়ে গেছি, কারণ আমি ভাবছি কয়েকটা শর্টস করব ইউটিউবের জন্য, ওই জন্য আমি একবারে রেডি হয়ে তোমাদের সামনেই বসে গেছি। তো এটার প্রাইসটা ছিল, তো এটার প্রাইস ছিল 176। আর এটা হচ্ছে একটা হ্যান্ড রিং,
প্যাকেটে লেখা ছিল। তো এই হচ্ছে বক্স। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে আমি রিংগুলো আনবক্স করছি। আমি ভিডিওটাকে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য মেইন ভয়েসটা দিলাম না, অনেকটা বকবক করছিলাম, তোমাদের ওই ইরিটেটিং ফিল হতো। তো যাই হোক, আমি রিংগুলো দেখাচ্ছি। দেখো, খুবই সুন্দর রিং এসছে, কারণ আমার এই রিংগুলো আমার একটা ফাংশনের জন্য আনা, যেটা হচ্ছে ব্লেসিং সেরেমনি। তো ওটার আমার যে শাড়িটা ওটা গ্রিন আর ইয়েলোর মধ্যে ছিল, তাই এরকম কালার করে আনা হয়েছে। তো আমার নেক্সট অর্ডারটা হচ্ছে একটা চোকার। এটা আমার ছোটো বোনের জন্য আনা হয়েছে, কারণ ওর যে লেহেঙ্গাটা সেটাও তোমাদের দেখাবো। ব্লু কালার মধ্যে তোমরা দেখতে পাবে একটু পরে। লেহেঙ্গাটাও ছিল তোমার ব্লু কালার মধ্যে, তাই এই চোকারটাও নিয়েছি ওটার সাথেই ম্যাচ করে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার 3rd নাম্বার অর্ডার। তো এটা ছিল একটা হ্যান্ড পার্স, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছিল। তো এটার প্রাইসও অনেকটাই কম, 260 মনে হয়। আমি সাইডে স্ক্রিনে দিয়ে দিয়েছি, স্ক্রিন বলছি। তো সাইডে দেখো, স্ক্রিনে অবশ্যই উঠছে দামটা। তোমরা দেখো এটা কতটা সুন্দর একটা পার্স, একটা জর্জেটের মধ্যে কাজ করা, একদমই মেরুন কালারও না, রেডও না, ওইরকম একটা কালার। আর এটাকে তুমি বিয়ে বলো, রিসেপশন বলো, যে কোনো অনুষ্ঠানে তুমি ক্যারি করে নিয়ে যেতে পারবে। এবং এটার সাথে একটা চেনও দিয়েছে এটার সাথে লাগানোর জন্য। আমি অনেকক্ষণ ধরে এটার সাথে লড়াই করলাম, তারপর লাস্টে ওটাকে লাগাতে পারলাম আর কি। এই হচ্ছে ঘটনা। তোমরা দেখো ওটা কি সুন্দর একটা কালার, সবারই পছন্দ হবে। এটার মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, তোমরা লিঙ্কে গিয়ে দেখে নিও। তো বন্ধুরা, আমার নেক্সট অর্ডার হচ্ছে একটা কুর্তা, পাঞ্জাবিও বলতে পারো এটাকে। এটা একদম ছেলেদের জন্য, ইয়ং ছেলেরা অবশ্যই এটা পরতে পারবে। আর শুধু ইয়ং নয়, এটা বড়রাও পরতে পারবে। এটা আমার একটা ভাইয়ের জন্য নেওয়া হয়েছে, সামনে বিয়ের অনুষ্ঠান আছে, ওই জন্য তোমরা দেখতেই পাবে। তো তারপর হচ্ছে আমার নেক্সট অর্ডার একটা শাড়ি। এটা আমার মায়ের জন্য আমি এনেছি। তো দেখো শাড়িটা কতটা সুন্দর একটা শাড়ি। এটার প্রাইসও অনেকটা কম, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ এটার প্রাইস। তো দেখো এই শাড়িটা দুটো পার্টের মধ্যে আছে। নিচেরটা হচ্ছে বর্ডার, আর উপরেরটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ঘর ঘর করা, আর উপরের যে জায়গাটা ওটা হচ্ছে উপরের পার্টের জায়গা। এই যে সেই লেহেঙ্গা যেটার কথা আমি বলেছিলাম, যে জুয়েলারিটা দেখিয়েছিলাম গলার, এটা হচ্ছে সেই জুয়েলারি লেহেঙ্গার জন্যই আনা হয়েছে গলারটা। দেখো খুবই সুন্দর একটা লেহেঙ্গা, এবং এটা শুধু বাচ্চারা নয়, এটা বড়রাও পরতে পারবে। এটার সাথে ডুরি দেয় না, তো আমি নিজে থেকে দিয়ে দিয়েছি এটাতে। আর এটা আনস্টিচেড আসে, এই লেহেঙ্গাটা আনস্টিচেড আসে, মানে নিচেরটা এইভাবে সেট আসে, কিন্তু উপরেরটা সেলাতে হয়, উপরটা পিস আসে। তো ওটা সেলাতে দেওয়া হয়ে গেছে, ওই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। তোমরা লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। দেখো খুবই সুন্দর। এটার সাথে একটা দুপাট্টাও দিয়েছে, এটা হচ্ছে নিচে, আর এই হচ্ছে দুপাট্টা। দেখো দুপাট্টাটাও খুবই সুন্দর, যে কেউই পরলে ভালো লাগবে। লেহেঙ্গাটা খুবই একটা গর্জিয়াস লেহেঙ্গা। দেখো ওর জন্য আনা হয়েছে, এটা ও বিয়েতে পরবে, ওই জন্য আনা হয়েছে। তো এইটা ছিল ওর লেহেঙ্গা। চলো নেক্সট। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার নেক্সট অর্ডার হচ্ছে একটা কুর্তা। এটা আমার বাবার জন্য নিয়েছিলাম, এটাকে পাঞ্জাবিও বলতে পারো। তো দেখো এটার মধ্যে পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ করা, কতটা সুন্দর। প্রাইসটাও তোমাদের স্ক্রিনে দেখানো হয়েছে, আর পাশে দেখো 3টা বোতাম দেওয়া আছে। তো বন্ধুরা, এটা ছিল একটা পাঞ্জাবি ব্লু কালারের মধ্যে। এখানে যে কাজটা দেখছো এটা হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা, খুবই সুন্দর একটা কাজ ছিল। এটা নতুন জামাই বা ছেলে বা বাবারা সবাই পরতে পারবে। আমি এটা আমার বাবার জন্য এনেছি। তো দেখো নেক্সট হচ্ছে একটা ফ্রক। তো দেখো ফ্রকটা কতটা সুন্দর, আমার তো ভীষণ পছন্দ হয়েছে ফ্রকটা। এটা আমার ছোট বোনের জন্য আনা হয়েছে। এখানে পুরো জারি কাজ করা, আর ভিতরেও ক্যানক্যান দেওয়া ছিল। তো এটা পরলে অনেকটা ফুলে থাকে, যার জন্য ভালো লাগে। তো দেখো এখানে ফ্লাওয়ারের কাজ করা আছে, উপরেও ফ্লাওয়ারের কাজ করা, পুরোটা নেটের ছিল। আর এখানে যে জরি কাজগুলো আছে এগুলো দেখতেও ভীষণ ভালো ছিল, তাই না? তো বন্ধুরা, এটা আমার লাস্ট অর্ডার, এবং এটার
এটার যে সাইডের দেখো এটা স্লিপসগুলো একটা কুর্তি, এটা কাটাগুলো আমার দেখো মেজো বোনের জন্য আনা পাশ হয়েছে। থেকে নয়, এটা তো মিডল থেকে এটা কাটা এতটা হয়েছে কাপড়টা আর এতটা সফট মিডলের ছিল মধ্যেও যে মিরর এটা ওয়ার্ক যে করা কেউই আছে। পরে আরাম ওটার পাবে। জন্যই বিশেষ করে এই বন্ধুরা ড্রেসটার সৌন্দর্য আমি নিজের অনেকটা বেড়ে এক্সপিরিয়েন্স গেছে। থেকে বলছি, এটার আর কাজগুলো এটার দেখো সাথে জাস্ট একটা ওয়াও, প্লাজো খুবই প্যান্টও সুন্দর দেওয়া তাই না? হয়েছে, তোমরা এখানে এক্ষুনি দেখতে মিরর পাবে ওয়ার্ক প্যান্টটা। ছিল, তারপর তো এমব্রয়ডারি দেখো ওয়ার্ক ছিল। তো এটার হাতাগুলো দেখো, এখানেও তোমার মিরর ওয়ার্ক কাজ, মিররের কাজ তো এই করা দেখো দেখো কি বন্ধুরা, এটা সুন্দর হচ্ছে লাগছে প্যান্ট আর দেখতে, তাই এটার না? কোমরটার তারপর ইলাস্টিক দেওয়া এটার আছে, যে যার কারণে তো যে স্লিভসের কেউ নিচের মোটা জায়গাটা চিকন আছে সবাই ওটা পড়তে পারবে। যে কাটা এবং জায়গাগুলো ওটা প্যান্টের যে কিন্তু পাগুলো দুপাশে এখানেও নর্মাল বর্ডারের কুর্তির ওয়ার্ক মতো করা না, আছে। দেখো মিডল তো থেকে এটা এটা কাটা তোমাদের সাইজ হয়েছে। মতো তো এটাকে তোমরা ওখানেও টাক আবার করে নিতে মিররের হবে, ওয়ার্ক কাজ করা না দেখো হলে কতটা পড়তে পারবে সুন্দর। না। এটার প্রাইসটা তোমরা দেখতেই পাচ্ছ। এই প্রাইস অনুযায়ী ড্রেসটা কিন্তু ভীষণই ভালো ছিল। আর এইটার সাথে একটা প্যান্টও দেওয়া হয়েছে তোমাদের, দেখেই ভালো লাগবে প্যান্টটা। দেখো এক্ষুনি দেখবে তোমরা প্যান্টটা। শিলাতে দিয়ে হয়ে গেছে, আর অনেকগুলো ড্রেস উপরে উঠানো হয়ে গেছে, যার কারণে ওগুলো আর নামাইনি। তো আশা করি তো বিয়ের দেখো সময় বন্ধুরা, তোমাদের দেখিয়ে এটা দেবো, হচ্ছে বা প্যান্ট, বিয়ের এটার কেনাকাটি সাথে যখন তোমাদের সাথে শেয়ার তোমার করবো, লিস্টিক ওটা নিয়ে দেওয়া আমি আছে, আলাদা ব্লগ মোটা করবো। চিকন তো সবাই ওখানে পড়তে তোমাদের পারবে। আমি দেখিয়ে দেবো আর যে প্যান্টের আর যে কি কি কাপড়টা আমি আছে না, ওটা নিয়েছি। তোমাদের সাইজ তো মতোই আমি আসে, ওটা ভিডিওটাকে আর তোমাদের বেশি সাইজ মতো টাক করে নিতে হবে। লেন্থ করছি না, আর এই কারণ নিচের অনেকটাই জায়গাটা বড় হয়ে দেখো যাবে কত ভিডিও। সুন্দর তো ডিজাইন আজকের করা, ব্লগ সহ এটা তো এই ছিল মিরর আমার ওয়ার্ক করা। মানে তো এটার ব্লগটা জন্যই প্যান্টটা ভিডিও, অনেকটাই এটার সুন্দর জন্য লাগে। আমি আজকে ব্লগটা করলাম। তো আশা করি আমার ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে। এভাবে পাশে থেকো, সাপোর্ট করো আমাকে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিচ্ছু না। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তোমরা যদি বলো এরকম আমি আরও আনবক্সিং ভিডিও বানাবো। আর নেক্সট আরেকটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। তো তোমরা সাপোর্ট করো আমাকে আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য এখানেই শেষ করছি। বাই বাই, সবাইকে ভালো থেকো।